সময়ের সাথে কমছে ইসরায়েলের দাপট। গাজায় তেল আবিবের আগ্রাসন নিয়ে একের পর এক মুখ খুলছে ইউরোপীয় দেশগুলো। এবার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিল ফ্রান্স। জানালো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে দেয়া হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। ফ্রান্স মধ্যপ্রাচ্যের ন্যায়ের ভিত্তিতে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাহসী এই পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই ঐতিহাসিক ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জানান, এই স্বীকৃতি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আজকে সবচেয়ে জরুরি প্রয়োজন হল গাজায় যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব, তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সকল জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দেশটির মুক্তিগামী সংগঠনকে নিরস্ত্রকরণ ও গাজাকে পুনর্গঠন করার আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এই সংকট থেকে স্থায়ী উত্তরণের জন্য একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিকল্প নেই। রাষ্ট্রটি নিরস্ত্রকরণ মেনে নিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তায় অংশ নেবে, এমন কাঠামোই তিনি দেখতে চান। ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। আজ আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। আমরা শান্তি অর্জন করব। ফরাসিরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। আমাদের ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারীদের একসঙ্গে প্রমাণ করতে হবে শান্তি সম্ভব। বিশ্ব রাজনীতিতে ফ্রান্সের এই ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের এই স্বীকৃতির পর আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবির পক্ষে চাপ আরও জোরালো হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বে অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। এর আগে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে অন্তত 142টি দেশ বর্তমানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ভবিষ্যতেও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।